হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত রান্না করলে ঝোল বাড়ায়া দাও। ঝোল কেন বাড়াইবা? কয় গোশত যখন রান্না করবা প্রতিবেশীর নাকে ঝোলের ঘ্রাণ যাবে, আমার উম্মত ঝোলের ঘ্রাণ শুনলে তার গোশত খাইতে মন চাইবে। তুমি হয়তো গোশত পাঠাইতে পারবা না, অন্তত একটু ঝোল পাঠাইয়া দিও, যেন ঝোল ভিজিয়ে রুটি ভাত খাইতে পারে। আমার উম্মতকে তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সইতে পারি না। কি বললেন? গোশত রানলে ঝোল বাড়ায়া দাও। আর যদি বলেন না হুজুর আমি কাউরে দিব না, তাহলে এমনভাবে আপনার স্ত্রীকে রান্না করতে বলেন যেন আশেপাশের ঘরে ঘ্রাণ না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি ফল নিয়ে বাসায় আসছে। ফল প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, দেখার পর ওই ফল নিয়ে আপনি ঘরে ঢুকলেন। আপনার স্ত্রী ফল কেটে আপনার বাচ্চার হাতে দিছে ফলটা। সাধারণত বাচ্চারা হাতে কিছু দিলে ওরা দৌড় দিয়ে বাইরে চলে আসে, বাইরে এসে ফল খাইতেছে। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখার পর ওই শিশু সন্তানটা মনে মনে আসবে, ওর বাবা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল কষ্ট পায়, আমার উম্মতের একজন শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে। আমি নবী তো এটা সইতে পারি না। যদি বলো ফল দিবা না, তাহলে এমনভাবে ফল ঘরে ঢুকাও যেন বাহিরের কেউ না দেখে। আর যদি বলো দিবা, তাহলে তরমুজটা ফলটা দেখায় দেখায় নাও। আর যদি বলো দিবা না, এমনভাবে নাও যেন কেউ না দেখে। এখন আপনি যে তরমুজটা নিয়ে ঘরে ঢুকেন, আপনার প্রতিবেশীর 2-4 জন এরকম আছে যারা একটা তরমুজ কেনার সামর্থ্য নাই। মানে সামর্থ্য নাই বলতে অর্থাৎ উনি ওনার পরিবারের যা টাকা পয়সা ইনকাম, আলাদা একটা তরমুজ কাঁঠাল খাবে বেচারা, এটা কিনতে গেলে হাজারো টেনশন লাগে। ওই ব্যক্তির ঘরের কয়েকজন আপনার তরমুজটা যখন দেখবে, বলেন প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ খেতে তার মন চাইবে কিনা? যদি বলেন আমি দিব, তাহলে দেখায় নিয়েন তরমুজটা। আর যদি বলেন না আমি কাউরে দিব না, কালো পলিথিন দিয়ে নেবেন যেন বোঝা না যায় এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা বললাম ভাই, বুঝে আসছে? এ প্রতিবেশীর হক। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কার মধ্যে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন। এখন আপনি উপরে তাকায় দেখলেন একজনের জানালা খোলা, আপনি মনে মনে আনলেন, মনে হয় এই বাসার কেউ কলা খাইছে, খাওয়ার পর সিল্কাটা ফালাইছে। সন্দেহ করলেন, এবার আপনি নিয়ত করলেন এই বাসার সবগুলারে আমি কলার সিল্কার উপরে পা ফালাম। ঘরের মেন দরজায় নিয়ে কলার সিল্কাটা রেখে দিলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমানের পরিচয় দেননি। এমনও তো হতে পারে ওই ঘরের কেউ খায় নাই, কোনো পথচারী কলাটা খেয়ে সিল্কা ফালাইছে। কলার সিল্কায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট হয়। আপনার পায়ের মধ্যে একটা ইটের টুকরা লাগছে, আপনি চিন্তা করলেন এই ইটের টুকরাটা কে ফালাইলো। আপনি অন্য মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ইটের টুকরাটা তাদের বাসার সামনে নিয়ে রেখে দিলেন, খাঁটি মুসলমানের পরিচয় দিলেন না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, কলার সিল্কা সরিয়ে দিলেন। কেন? আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায়। ইটের টুকরা সরিয়ে দিলেন, এই মসজিদের কোনো মুসল্লি যেন কষ্ট না পায়। মসজিদে কাজ হইতেছে, স্বাভাবিকভাবে ইটের টুকরা মসজিদের পাশে থাকাটা স্বাভাবিক। এখান থেকে ইটের টুকরা সরাইয়া দিলেন যে আল্লাহর বান্দাবান্দিরা যেন কষ্ট না পায়। নবীজি বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবি, ওই বান্দার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে খাঁটি মুসলমান হওয়া, যা নিজের জন্য পছন্দ করা, অন্যের জন্য তা পছন্দ করা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টা উপদেশ দিলেন। তাহলে কি শিখলাম? মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া হারাম। মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট না হওয়া, এটা অকৃতজ্ঞ বান্দা হওয়ার লক্ষণ, এটা হারাম। এই হারামগুলা থেকে যখন বাঁচবো, আল্লাহ নবী বলেন তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার 5 নাম্বার কথা। কয় নাম্বার কথা?
আমি 5টা আবার বলি, দেখেন মনে হয়নি আপনার। 1 নাম্বার, নগদ গুনাহ ছেড়ে দিব। 2 নাম্বার, নতুন করে গুনাহ করব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিব, আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে। 4 নাম্বার, আমার কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবাইকে বলে বেড়াবো না। প্রয়োজনে গুনাহটা যদি আমি ছাড়তে না পারি, কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেমকে জানাবো, আল্লাহওয়ালা বুজুর্গকে জানাবো, এটা থেকে বাঁচার জন্য। 5 নাম্বার, হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে। 6 নাম্বার, বলেন এই মুহূর্ত থেকে যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করব। এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাসি। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে, সে মারা যাবে। আজকে থেকে কোনো পাপ করার আগে যদি আপনার মনে হয় ইন্না লিল্লাহ, আমি এটা কি করতেছি, আমার তো এই পাপ শেষ করে দিবে, বোঝা যাবে আপনি মুমিন, খাঁটি মুমিন। পাপ করার সময় আপনার মনে হচ্ছে ইন্না লিল্লাহ, এই পাপ আমারে ধ্বংস করবে, বোঝা যাবে আপনি খাঁটি মুমিন। এবার কি বলে দেখেন, ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাসি, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাসি। মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, গুনাহ মনে করে মাসির মতো। যেমন আজকে ফজরের নামাজ এক ব্যক্তির কাজা হয়ে গেছে, যে ব্যক্তির গত 20 বছর কোনো নামাজ কাজা হয় না, হঠাৎ আজকে ফজরের নামাজ তার কাজা, মনটা খারাপ, সারাদিন মন খারাপ, কাজা পড়ে ফেলছে নামাজ কিন্তু মন খারাপ। ইমাম সাহেবও বলে, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? এলাকার মুসল্লিরাও বলে, ব্যাপার কি, আপনার মন খারাপ কেন? চোখের পানি ছেড়ে দিয়ে হঠাৎ ইমাম সাহেবরে চুপে চুপে জানাইছে, হুজুর গত 20 বছর আমার জামাত ছোটে নাই, আমার একক তো নামাজ কাজা হয় নাই, আজকে নামাজ আমার কাজা হয়ে গেছে, এই পেরেশানি আমার সারাদিন কাজ করতেছে। এই জন্য হাদিসে আসছে, ইমানদার গুনারে মনে করে পাহাড়। ফজর উনি কাজা হয়ে গেছে, এটাকে তার কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আমি হারিয়ে ফেলছি। বিপরীত দিকে অনেক লোক আছে এলাকায়, যারে আপনি ফজর না পড়ার পরে যদি বলেন ফজর বললা না কেন, পড়ি নেই তো কি হয়েছে, কালকে পড়বো। কালকেও পড়ে নাই, কি ব্যাপার বললা না, পড়ি নেই, কি হয়েছে। জোহরও পড়ে না, এই মিয়া জোহর বললা না, পড়ি নাই, পড়বো। পুরা সপ্তাহ নামাজ পড়ে না, আপনি বললেন পড়লা না, পড়ি নেই, শুক্রবারে নামাজ পড়ব। তো শুক্রবারে জুমার নামাজটাও পড়ে নাই, কিও ভাই জুমা বললা না, আগামী জুমা পড়ব। অর্থাৎ তার কাছে নামাজ না পড়াটা মাসি, তার কাছে নামাজ না পড়াটা মাসি, পড়ি নেই তো কি হয়েছে। আর একজন ইমানদারের কাছে একক তো নামাজ কাজা হয়ে যাওয়া পাহাড়, যে এটা আমার শেষ করে যে কি হইল আমার। আর একজন পাপাচারের কাছে নামাজ না পড়া, ওই যে বললাম ওরে জিজ্ঞাসা করবেন, ভাই চলেন নামাজে চলেন, লুঙ্গিটা ভালো না, মানে বলে দিল আর কি, ভাই চলেন আসতেছি আপনি যান। কালকে গেছেন ভাই, আপনারা ওয়াদা করছেন গতকালকে যাবেন, যাই নেই, যাবো পরে। পাপাচারের কাছে নামাজ ছেড়ে দেওয়াটা মনে হবে মাসি, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে নিজের পরীক্ষা করবেন, একক তো নামাজ ছুটে গেলে যদি আপনার মনে হয় যে এটা আমি কি করলাম, ছি ছি আমি এটা কি করলাম, তাহলে বোঝা যাবে আপনি খাঁটি মুমিন হওয়ার দিকে আছেন। আর যদি নামাজ কাজা হওয়ার পরে আপনার মনে হয় কি হয়েছে, বলি নেই, কালকে বলব, বুঝতে হবে আপনার মধ্যে পাপাচারিতা রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে।